ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। এক ব্যক্তি স্থির জলে ঘন্টায় 5 কিমি নৌকা বেয়ে যায়। স্রোতের অনুকূলে 40 কিলোমিটার যেতে তার যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে 40 কিলোমিটার যেতে তার 3 গুণ সময় বেশি লাগে। স্রোতের গতিবেগ নির্ণয় করো। তাহলে আমরা ধরে নিই যে স্রোতের গতিবেগ হচ্ছে x কিলোমিটার পার আওয়ার। ওকে, স্রোতের গতিবেগ হচ্ছে x কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে স্রোতের অনুকূলে যখন নৌকা যাচ্ছে তখন আপেক্ষিক বেগ হবে দুটো বেগের যোগফল। আপেক্ষিক বেগ হবে স্রোতের বেগ প্লাস নৌকার বেগ। ঠিক আছে, তো স্রোতের বেগ হচ্ছে x আর নৌকা ধরেছি আমরা 5, তাহলে x প্লাস 5 কিলোমিটার পার আওয়ার। ওকে, আর যখন স্রোতের প্রতিকূলে যাচ্ছে তখন আপেক্ষিক বেগ বিয়োগ হবে। ঠিক আছে, নৌকার বেগের থেকে আমরা স্রোতের বেগ বিয়োগ করব, তাহলে 5 মাইনাস এক্স। আচ্ছা, এখানে বি ভেরি কেয়ারফুল, স্রোতের বেগ কখনো নৌকার বেগের থেকে বেশি হবে না। স্রোতের বেগ যদি নৌকার বেগের থেকে বেশি হয় তাহলে নৌকা তো কখনো স্রোতের প্রতিকূলে তাহলে এগোতেই পারবে না। ধরো নৌকা স্রোতের বেগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার আর নৌকা যাচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, তো তাহলে তো নৌকা কখনো স্রোতের বিপরীতে এগোতেই পারবে না। ঠিক আছে, তাহলে স্রোতের প্রতিকূল হোক আর অনুকূল হোক, নৌকার বেগ সবসময় কিন্তু স্রোতের বেগের থেকে বেশি হবে। ঠিক আছে, তাহলে ওপরেরটাও আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এটা আমি 5 প্লাস এক্স লিখি ইনস্টেড অফ এক্স প্লাস 5। ঠিক আছে, 5 প্লাস এক্স হলো, আর এটা স্রোতের প্রতিকূলে আপেক্ষিক বেগ হবে 5 মাইনাস এক্স কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবারে দেখো, যখন নৌকাটি স্রোতের অনুকূলে যাচ্ছে তখন 40 কিলোমিটার দূরত্ব যেতে কত সময় লাগবে আমরা বের করি। তাহলে দূরত্ব আমরা জানি যে সময় আমরা জানি দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব বাই বেগ। ঠিক আছে, তাহলে দূরত্ব বলছে 40 কিলোমিটার, তাহলে 40/5 প্লাস এক্স, এত ঘন্টা সময় লাগবে স্রোতের অনুকূলে যেতে। আর প্রতিকূলে যেতে কত সময় লাগবে, আবার দূরত্ব বাই সময়, একই দূরত্ব 40 ডিভাইডেড বাই বেগ হচ্ছে এখানে 5 মাইনাস এক্স, তাহলে 40/5 মাইনাস এক্স আওয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে T2 হচ্ছে স্রোতের প্রতিকূলে 40 কিলোমিটার যেতে কত সময় লাগবে। এবারে বলছে স্রোতের অনুকূলে যেতে যে সময় লাগে স্রোতের প্রতিকূলে যেতে তার 3 গুণ বেশি সময় লাগে। অবশ্যই স্রোতের প্রতিকূলে যেতে বেশি সময় লাগবে, কারণ নৌকাকে বিপরীত দিকে যেতে হচ্ছে, তাহলে অনেকটা বেশি সময় লাগবে। এবং নৌকার গতিবেগের থাকে স্রোতের গতিবেগ বিয়োগ হয়ে গিয়ে আপেক্ষিক গতিবেগ কমে যাচ্ছে, তাহলে অবশ্যই বেশি সময় লাগছে এখানে। ঠিক আছে, তাহলে বলছে যে T2 ইজ গ্রেটার দেন T1। তো আমরা কীভাবে, কতটা বড় না, T2 ইজ ইকুয়াল টু 3 ইন্টু T1। ঠিক আছে, T1-এর থেকে 3 গুণ বেশি। তাহলে এবার T2 আর T1-এর ভ্যালুগুলো আমরা বসিয়ে দিই। তো 40 ডিভাইডেড বাই 5 minus x is equal to 3 into 40 divided by 5 plus x। দুদিকে আমরা 40 ক্যান্সেল করে দিতে পারি। ঠিক আছে, যেহেতু দুজনে নিউমারেটরে আছে, আমরা 40 ক্যান্সেল করে দিলাম, ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে 5 plus x is equal to 3 into 5 minus x। So 5 plus x is equal to 15 minus 3x। So x plus 3x is equal to 15 minus 5, then 4x is equal to 10. Okay, then x is equal to 10 divided by 4, so that is equal to 2 2 4 2 5 10 2 5/2 or 2.5। ওকে, তাহলে x আমরা পাচ্ছি 2.5 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তো x হচ্ছে আমরা ধরেছিলাম স্রোতের বেগ, আমাদের যেটা নির্ণয় করতে হবে, তাহলে স্রোতের বেগ হচ্ছে 2.5 কিলোমিটার পার আওয়ার। সো দিস ইজ আওয়ার আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং vidonko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।